আমরা বেলে দোআঁশ মাটি বলা হয় বা মাটির উপরিভাগের মাটি বলা হয়, সেই মাটি এখানে রাখা রয়েছে। পুরো মাটিটা আপনাদের সামনেই রয়েছে। এই মাটিতেই আমরা গাছটাকে প্রতিস্থাপন করে দেখাবো। আর সাথে করে থাকতে হবে আমাদের, একটু সাথে করে থাকলে তবেই বুঝতে পারবেন যে আমরা পার্টিকুলার কি নিয়ে আলোচনা করছি। আর এই শীত শেষ হলেই তো গরম, গরমে তো সকলেই আপনারা কিছু না কিছু ফলের গাছ করবেন। কিন্তু ফলের গাছ করার সময় বেশিরভাগ লোকই প্রচুর মাটি বা সার দিয়ে মিশিয়ে মাটি তৈরি করে আপনারা গাছ করেন, আর তার রেজাল্ট নয় গাছটা মরে যায়, নয় গাছটা বাড়ে না। এই বাড়ে না কেন তার উপরেও আলোচনা থাকবে, বা মরে যায় কেন তার উপরেও আলোচনা থাকবে। কতখানি সার লাগবে, কি লাগবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। কেমিক্যাল ইউজ করব কি করব না সেটা নিয়েও বলবো। আসুন দেখে নেওয়া যাক ঠিক কি করতে চলেছি। কি দেখছেন? গাছ ভর্তি সবেদা। হ্যাঁ, আজকের আলোচনায় সবেদাই। জাস্ট বিগত 2-1 দিন আগে আপনারা আমাদের কলকাতার বুকে অনেকেই এই সবেদা গাছ গিফট হিসেবে পেয়েছেন, আমিও পেয়েছি। আর সেই গিফট হিসেবে পাওয়া গাছটি শুধুমাত্র আমি নিয়ে গিয়ে আমার মতন করে পটিং করে নেবো, এটা করব না। আমি তাই ভাবলাম পটিং যখন করবই তাহলে পটিংটা একটু তুলে ধরার প্রয়োজন আছে। আর আমার গাছটা স্পেশালি যেটি পেয়েছি সেটি তো পেয়েছি, এছাড়াও আমাকে আরেকজন সেই গাছটি পেয়ে আমাকেও গিফট করেছে। সেটি হচ্ছে আমাদের বেহালা শখের বাজারের লিপিকাদি। তিনি গাছটিকে বললো, দাদা সবেদা গাছটা করবেন? বললাম হ্যাঁ, কেন করবো না, গাছ তো আমরা করার জন্য, আমরা গাছ বাঁচাবার জন্যই তো চেষ্টা করছি। আর আপনি গাছ দেবেন সেই গাছ আমি করবো না, তো হতেই পারে না। চলুন দেখে নেওয়া যাক সবেদা গাছটা ঠিক কিভাবে পটিং করব, কি কি উপাদান মেশাবো, সেটা কেমিক্যালে করব না নন কেমিক্যালে, সব কিছুই আলোচনাটা করব আজকে। শুধু সঙ্গে থাকতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। অভিজিৎ হর্টিকালচার আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করে যেটি থেকে আপনাদের গাছ ভালো হয়, গাছ যাতে না মরে যায়, সেই চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। খুব ভালো লাগবে। আর বাগানটি দেখতে পাচ্ছেন, এই বাগানের ভিডিও কিন্তু আগে হয়তো আপনারা দেখেননি, ওই পাশটা একটু দেখুন। হ্যাঁ, এটিও একটি নার্সারির মধ্যেই দাঁড়িয়ে আছি আমরা। আর এই নার্সারিতে যোগাযোগ করতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9913855170। তবে কি এটি আমার নার্সারি? ঠিক আমার নার্সারি এই কথাটা বলবো না, কেন আমি জিনিসটা পছন্দ করি না। আমি কিছুই নয়, আপনাদের নার্সারি, সকলের নার্সারি। ডেফিনেটলি আসতে পারেন, যে কোনো দরকারে ফোন করতে পারেন। আরও কিছু আছে, আরেকটি নাম্বার 8777373976। গ্লো গার্ডেন নার্সারি। আসুন আজকের পটিং আর পরিচর্যা নিয়ে আলোচনা করি। মাটি রেডি, সেই নর্মাল বেলে দোআঁশ মাটি। সামনে আপনাদের আমারও পাওয়া গিফটেড গাছ, আর গিফট তো বলেছি কে দিয়েছে সেটাও বলেছি। আরও গিফট পেয়েছি কলকাতার বুকে, খুব শীঘ্রই মিট আপ চলে গেছে আপনাদের সকলের প্রিয়। সেই তার মিট আপ থেকে আপনারাও এই গাছ পেয়েছেন, আশা করি সেই গাছটি লাগাবেন। যারা জানেন তারা অবশ্যই ঠিক করে লাগাবেন, আর যারা জানেন না তারাও চেষ্টা করবেন ভালো করে লাগাবার জন্য। সেই গাইডলাইন ভেবে নিতে পারেন এক অমিত ভট্টাচার্যের কাছে, অভিজিৎ হর্টিকালচারের কাছে। ঠিক সেই জন্যই এই ভিডিওটি করা। আর এই ভিডিওতে আজকের এই মাটি নিয়ে মাটি দেখালাম, মাটিটা ঠিক কীভাবে তৈরি করব। এবার দেখুন, এখানে আমার হাতে রয়েছে একটা কম্পোস্ট। কম্পোস্টে কিছু দেখতে পাচ্ছেন? আপনারা ভার্মি তো ইউজ করেন, সেই ভালো জাতের গুণগত মানেরই ভার্মি হাতে রয়েছে। কিন্তু শুধু ভার্মি এটি নয়, এটির মধ্যেও আমরা গাছের যা উপাদান লাগে, একটি গাছ পটিং করতে যেটি লাগে, সেটি আমি আগে থেকে ডিকম্পোস্টিং করে রেখেছি। আর একটি কথা বলি, ভার্মি সবসময় ময়েস্ট হওয়া দরকার, পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার এর মধ্যেও রয়েছে। হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, আরও কোনো রকম কেমিক্যাল কিন্তু কিছু নেই এখানে। কেমিক্যাল ছাড়াই যতখানি উপাদান
আমরা আমাদের পরিবেশ থেকে পেতে পারি, তার উপরেই এই সারটি বানানো। এই সারের যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন, নাম্বার আমি আগে বলেছি। সেই সার দিয়ে আমরা গাছ করি, আপনারাও অবশ্যই করতে পারেন। আর গ্লো গার্ডেন নার্সারি থেকে এই সারটি কালেক্ট করে নিতে পারেন আপনারা, শুধু জৈব সার, এখানে অন্য কিছু পাবেন কিনা জানি না, কিন্তু পার্টিকুলার এই সারটির জন্য যোগাযোগ করতে পারেন, ফোন করে নিতে পারেন। দামটি যোগাযোগের সঙ্গেই বলবো, আমি দাম নিয়ে আলোচনা করতে চাই না, সেটি ফোনে কথা বলে জেনে নেবেন। আসুন মাটিতে মিশিয়ে নিই। এটি 1 টবের বেশি, আমি একটি 8 ইঞ্চি, আপনাদের অনেকে বলেন 6 ইঞ্চি, যাই হোক আমি 6 ইঞ্চি ধরেই চলছি। এই 6 ইঞ্চি মাটির জন্য এই মাটিটা পর্যাপ্ত পরিমাণে বেশি, একটু বেশি করেই মাটিটা বানাচ্ছি। আর এই যে সারটি ডিকম্পোস্টিং করা আগে থেকে, এর ভিডিও কিন্তু কি করে বানাই সেই ফর্মুলা কিন্তু আমরা দিয়ে দিয়েছি অভিজিৎ হর্টিকালচার, একটু পুরনো ভিডিও, অভিজিৎ হর্টিকালচারের শুরুর দিকে একটু খুঁজবেন, দুটি ভিডিও আছে। ওই ভিডিওতে আমরা কিন্তু তুলে ধরেছিলাম কিভাবে আমরা সারটি বানিয়ে নিই, তারপরে এই গাছগুলো করি। এখানে ম্যাক্সিমাম গাছই আমাদের বাগানে তৈরি করা, আমাদের নিজের হাতে তৈরি করা, কিছুটা অভিজিতের তৈরি করা, সকলে মিলেই আমরা তৈরি করি। নর্মাল ভার্মি একদম দেখতে পাচ্ছেন, কিন্তু ভার্মির মধ্যে এই হাড় গুঁড়ো সিংকুচি খুঁজে পাবেন না। কেন? তার কারণ হচ্ছে আমরা প্রপারলি ডিকম্পোস্টিং করে নিয়েছি। কেন আমরা মাটিতে যখনই হাড় গুঁড়ো সিংকুচি দিই বা খোল দিই, সেগুলো ডিকম্পোস্টিং হতে মিনিমাম 1 থেকে 1.5 মাস, খুব কম ন্যূনতম টাইম বলছি, মাটির ওপরে ফেলে রাখলো সেই টাইমটা নেয়। আর সেই টাইমটা নেয়, আর এখানে যেটি দিয়েছিলাম আমি ঠিক সেই রকম সার দেখুন, এখানে এখনো উপরে পড়ে রয়েছে কিছুটা, আরও অন্যান্য গাছের গোড়ায় দেখাবো সেখানেও পড়ে রয়েছে। সেই জিনিসটি আপনারা করলে যদি মাটির সঙ্গে মিশিয়ে দেন, ডিকম্পোস্টিং হতে প্রচুর টাইম লাগবে, গাছের খাবার লাগবে। আজ আমি 3 মাস বাদে খাবার দেবো, আমরা ভাবি গাছে খাবার দিলেই খাবার খেয়ে নেয় না। যতক্ষণ না প্রপারলি ডিকম্পোস্ট করতে পারছে গাছ, ততদিন কিন্তু তার থেকে একটি বিন্দুও নিতে পারবে না। আর ডিকম্পোস্টিং হতে হতে জলের সঙ্গে মিশে মিশে বাইরে বেরিয়ে চলে যাবে। গাছ রেডি টু ইট খাবারই পছন্দ করে, আর সেটি জলের সঙ্গে গাছে যায়, সেই জন্য গাছ খাবারটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে। আমরা কেন কেমিক্যালে যেতে বাধ্য হই, এখানে একটি কথা এসে যায়। কেন? কেমিক্যাল ওয়াটার সলিবেল, 90% কেমিক্যাল আমরা যেগুলো ইউজ করি সেগুলো ওয়াটার সলিবেল, 2-1টি বাদ দিয়ে। এই ওয়াটার সলিবিলিটির জন্যই জলে তাড়াতাড়ি গুলে যেতে পারে বলেই গাছ তার ফিডিং যে ফিডার রুটগুলো থাকে সরু সরু শেকড়ের মতন, যেটি ম্যাক্সিমাম সময় আমরা কেটে ফেলে দিই বা মাটি খোঁচা দিয়ে গিয়ে কেটে যায়, আমরা বারণ করি সবসময় মাটি খোঁচাখুচি করবেন না। এই ফিডার রুটগুলো কেটে দেওয়া হয়, এই ফিডার রুট দিয়েই গাছ তার খাবারটা নেয়, সেটা জলের মাধ্যমে গাছের গায়ে যায়। গাছ কখনো কোনো রকম সলিড ফর্মে কোনো খাবার গাছ কিন্তু নিতে পারে না। যাকে একটু বিস্তারিত হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আসুন দেখে নিই মাটিটা যে বানাচ্ছি সেই মাটিটায় এই গাছটি মানে পার্টিকুলার এই সবেদা গাছটি কি করে আমরা প্রতিস্থাপন করব। আর আলোচনা আজ সবেদার ওপরে। মাটি অলমোস্ট রেডি। এই যে মাটিটা আছে, এই মাটিতে আমি মোটামুটি 400 থেকে 500 গ্রামের মতন মিশিয়ে নিলাম। একদম নর্মাল মাটি, কোনো কিছু নয়, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই যে আপনাদের স্পেশাল মাটি তৈরি করে রেখে দিতে হবে তারপর গাছ। সারটিকে তৈরি করে রাখুন, মাটির সঙ্গে মিশে ডিকম্পোস্টিং করাতে পারলে তো খুব ভালো, আগে থেকে করে নিতে পারলে। আর এর সঙ্গে আরেকটি জিনিস মেশাতে পারেন, সেটি আরো ভালো কাজ করবে, সেটি হচ্ছে ট্রাইকোডার্মা ভেরিটি। আমি যে সারের মধ্যে দিয়ে রেখেছি ট্রাইকোডার্মা এর মধ্যে রয়েছে অলরেডি, সেটাও ডিকম্পোস্টেড। এর মধ্যে ফাঙ্গাসটি মানে গুড ফাঙ্গাস, যেটা ভালো ফাঙ্গাসের কাজ করবে, গাছকে খাবার জোগাতে সাহায্য করবে। যারা আগে মেশায়নি তারা মাটি তৈরি করার সঙ্গে ট্রাইকোডার্মা দিয়ে নিন। হ্যাঁ, ট্রাইকোডার্মা যখনই মেশাবেন, অনুগ্রহ করে আমি আবার বলছি, আপনারা ট্রাইকোডার্মা মেশালে গাছে কিন্তু অন্যান্য ফাঙ্গিসাইড ইউজ করার একটু কম করতে হবে, জৈব পদ্ধতিতে যেতে হবে, তবেই কিন্তু গাছ ভালো করতে পারবেন। আর একবার জৈব পদ্ধতি ফিরিয়ে আনতে পারলে গাছে যে পোকা লাগা, ফাঙ্গাস লাগা কমতে শুরু করবে অটোমেটিক্যালি। করে দেখুন। হ্যাঁ, প্রথম 2 মাস একটু প্রবলেম আসবে, প্রবলেম আসবে। কিছুদিন আগে আমরা একটি ভিডিও করেছি পৃথ্বীপোষক, অনেকে কিনেছেন আমি জানি,
একটি মাস এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, 1 মাসের মধ্যেই আপনারা বলবেন বেকার জিনিস, কাজ করে না। করবে কেন? মাটিটা টোটালি নষ্ট হয়ে গিয়েছিল ম্যাক্সিমাম লোকের, বিশেষত যারা জবা গাছ করেছিলেন, যাদের ট্রপিক্যাল জবা রয়েছে, সেই গাছের পাতা ছোট ছোট এরকম ঘুরে আমি দেখিয়েছি। পরে আর একটা ভিডিও আসছে, সেখানেও দেখানো হবে। আর একটি আপনারা প্ল্যান্ট প্রোটেক্টর নিয়ে আমরা করেছি, সেখানেও দেখিয়েছি। দুটো ভিডিও অলরেডি রিলিজ করেছি, আর একটা ভিডিও খুব শীঘ্র রিলিজ হবে, দেখতে পাবেন। তা মাটি নষ্ট হয়ে গেলে তার মাটির যে প্রপার্টি ফিরিয়ে আনতে একটু টাইম লাগবে। একটু টাইম নিন, আপনি যে দিশেহারা হবেন না, কোনো কিছু অসুবিধে নেই। ওই মাটিতেই কাজ করবে, কিন্তু সেই টাইমটা মিনিমাম আপনাদের দেওয়ার দরকার আছে। তবেই কিন্তু গাছের প্রপার্টি, মাটির প্রপার্টি ফিরে আসবে। ভালো ফাঙ্গাস মাটিতে ফিরে আসতে টাইম লাগবে, কেন ওই সব জৈবগুলোর মধ্যে প্রচুর রকমের জৈবিক জিনিস, তার ছত্রাক, এগুলো মিশিয়ে তৈরি করা হয়। আমরা উপর থেকে দেখি শুধুমাত্র একটি লিকুইড দিয়েছে, জলে মিশে গেল, দিয়ে দিলাম, না, ওটা ঠিক নয়। দামি একটু হয়, তার কারণ হচ্ছে এই ছত্রাকগুলোকে তৈরি করতে প্রচুর টাইম লাগে। যারা জানেন তারা কিন্তু বাজে উল্টোপাল্টা কমেন্টস করেন না। আর একজন ভদ্রলোক আমায় বলেছিলেন আপনি একটি গাছ করে পুরোটা দেখাবেন। ডেফিনেটলি দেখাবো, আমার চলছে। ওই টাইমটা দিতে হবে 2টি মাস, আর 10 দিন বাদে বাদে ওটি দেবো। আমি এখানে ইউজ করব, কিন্তু আজকে নয়। গাছটি তৈরি করব, তৈরি করার একটু কাজ সেট করলে আমি ওই জিনিসটি, ওই পৃথ্বীপোষক যেটি বলেছিলাম, পৃথ্বীপোষক ইউজ হবে। আর এখন মোটামুটি পৃথ্বীপোষকের ওপর গাছ করছি। অন্যান্য হাড়গুঁড়ো সিংকুচি আপনি ইউজ করতেই পারেন, খোলের জল আপনি ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। অনেকেই জিজ্ঞেস করেন দাদা খোল জল দিতে পারবো? ডেফিনেটলি দিতে পারবেন, কেন দিতে পারবেন? দিতে পারেন। খোল জল দিন, নিম খোল দিন, আপনার সর্ষে খোল দিন, শুধু কেমিক্যালটা অ্যাভয়েড করুন। কেন? কেমিক্যাল গাছের ফাঙ্গাসকে নষ্ট করে দেয়, ভালো ফাঙ্গাসকে বাজে ফাঙ্গাসকে টেনে নিয়ে আসে। কেন? আজকে আবহাওয়ায় তো প্রচুর ফাঙ্গাস, এই ফাঙ্গাস চলে আসছে, আমরাই এফেক্টেড হয়ে যাচ্ছি। গাছ কেন হবেন? গাছের পাতা কুঁকড়াচ্ছে, এই মাইটস আপনি তাড়াবার আগে চলে আসছে বেশি। আসুন, টবের নিচে যেমন একটু প্লাগ করার জন্য দেয়া, আমি ওটাও দিয়ে নিয়েছিলাম, দেখানোটা হলো না। যাই হোক, হ্যাঁ, এইবারে মেন কথা, এই যে গাছটি আমি ইউজ করছি, লিপিকাদির গাছটি, আর দুটো তো আমি পরে করব। এই লিপিকাদির গাছটি যেটি কালেক্ট করেছিলাম, লিপিকাদি আমাকে খুব ভালোবেসে গাছটিকে করতে বলেছে। আশা করি ভালো করব। আর লিপিকাদি এসে দেখতে পাবে, গাছটি বাগানেই থাকবে। এই গাছটি আমি একটি 6 ইঞ্চি পটের মধ্যে কেন করছি? আমি এটা তো 10 ইঞ্চি, এটা তো পার্মানেন্ট একটা গাছ। 10 ইঞ্চি 20 ইঞ্চি, এটা বড় টব আমার কাছে প্রচুর ছিল, ওখানে সামনেও রয়েছে। সেই টবে করে দিতে পারতাম, না করবো না। প্লাস্টিক টবে করতে পারতাম, করিনি। প্লাস্টিক টবে করলে প্রবলেম কি? জল ধারণ ক্ষমতা একেবারে নেই। যেটুকু জল দেবেন, সেই জলটা যতখানি উপর দিয়ে এভাপোরেট হবে হবে, গাছ যতখানি নিতে পারলো নিল। অতিরিক্ত জল গ্যাদার করবে, মাটিতে পড়েই থাকবে, গাছের রুট ড্যামেজ করবে, গাছটি বাড়বে না। একদম প্লেন জায়গাটা বলে দিলাম। প্লাস্টিক টব আমরা করতে বাধ্য হই হালকা করার জন্য। মাটির টবের কাছে কোনো রকম নেই, মাটির টবেই গাছ করার চেষ্টা করুন, তাতে ফাঙ্গাসগুলো ভালো থাকবে। আর আমি এই কথা বলতে বলতে গাছটির প্লাস্টিকটা উন্মোচন করে ফেলেছি, কাটা কমপ্লিট। এখন কি তাহলে এর কিছু মাটি ঝরিয়ে দেবো? এই যে দেখুন, এই রুট, এই নিচের দিকে রুট তৈরি করেছে, এগুলোই ফিডার রুটে পরিণত হবে। এই ফিডার রুট রয়েছে, এই সব রুটগুলোই আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। যদি মাটি ঝরাতেই হয়, ওপর থেকে একটু ঝরান। যেটা জিয়ারুল শেখ আরেকটি নাম গাছের জগতে, সে কিন্তু বলে গাছকে আঁচড়ে দিন, মানে চিরুনি দিয়ে আঁচড়ে দেওয়ার কথা বলছে। এই মাটিটা হালকা ঝরিয়ে দিন, তা বলে মাটির রুট বল ভেঙে দিন, একেবারে নয়। ঠিক এইভাবেই গাছটিকে করে নেবেন। আর দেখুন, জাস্ট আমি বসিয়ে নিলাম, কিছুই নয়, একদম নর্মাল নর্মাল মাটি, নর্মাল সার। গ্রাফটেড গাছ, কোনো ডালের কলম নয়, কিচ্ছু নয়। 1 বছরের মধ্যে ফল। আমি জানি গাছটি সিজন চলছে, এখন ফল আসার 2 থেকে 2.5 মাসের মধ্যে গাছটি তৈরি হয়ে ফল দেবে, দিতে বাধ্য। কারণ গ্রাফটিং গাছের এই একটি সুবিধে। বাকি থাকলো জলের কথা। জল কিরকম দেবেন? মাটি শুকোলে জল দেবেন, টান রাখবেন। অতিরিক্ত জল হলে শেকড় ছাড়বেন, একটু টান রাখতে হবে। আর এই টানই শেকড় বাড়াবে ওর। তা বলে শুকনো হয়ে গেল জল দেবো তা নয়। দেখবেন অতিরিক্ত ময়েস না হয়, এইখানে হাত দিয়ে দেখবেন,
মাটির ওপরে ভাগ হয়তো শুকনো হয়ে যাবে, কেন দেওয়ার পরে এই ধরনের মাটি ওপর থেকে ফাটা শুরু করে। যখনই ফেটে যায় আমরা ভাবি শুকিয়ে গেছে। একটু ডিপ করে দেখবেন যে মাটি সত্যি শুকিয়ে গেছে কিনা। তার সঙ্গে আরেকটি জিনিস, এখানে আমার হাতে রয়েছে হিউমিক। এই হিউমিক যেটা 99% হোক বা 90% যে হিউমিক আপনারা আপনাদের কাছে পান, এই হিউমিক অনেকে মাটিতে মিশিয়ে নিতে পারে, কেন আমি শুধু শুধু মাটিতে এক নাড়ি মিশিয়ে আমার গাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই 1 চিমটে হিউমিক এই 3 আঙুলের মধ্যে দেখুন চলে এসেছে। এই 1 চিমটে হিউমিক গাছের মাটিতে হালকা করে ছড়িয়ে দিন। অতিরিক্ত দিলে মাটিতে ভিজবে, মাটির সঙ্গে বেরিয়ে গিয়ে ধুয়ে বেরিয়ে চলে যাবে, কোনো কাজের নয় আলটিমেটলি। তাই হিউমিক দিয়ে মাটি তৈরি করার প্রয়োজন নেই। হিউমিক দিয়ে সারটি বানিয়ে রাখুন, সারটি বানিয়ে রাখুন। ডিকম্পোস্টিং হয়ে গিয়ে হিউমিক থাকলে গাছে কাজ করবে। আর বাকি রইল ফাঙ্গিসাইড, পেস্টিসাইড। যদি ফাঙ্গিসাইড দেওয়ারই হয়, যদি জৈবিকভাবে করেন, জৈব কোনো ফাঙ্গিসাইড খোঁজার চেষ্টা করুন, বাজারে অনেক রকম আছে। কোনো প্রমোশনাল করছি না যে এই প্রমোশনে এইটা বলি ওটা বলছি, না, ঠিক না। যেটি খুশি হবে সেটি ইউজ করবেন, জৈবভাবে করবেন, কাজ আপনার ভালো হতে বাধ্য। খুব সুন্দর গাছ করুন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন আর এরকম গ্রাম বাংলার পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন। আপনাদের গাড়ির আশপাশ সবুজ হয়ে থাকুক। অভিজিৎ হর্টিকালচার ঠিক এই জিনিসটাই চাই, তাই জন্য আমাদের এই প্রতিবেদন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সঙ্গে থাকুন।